তোমাদের জন্য নিয়ে এসেছি আবার একটা নতুন জুয়েলারি ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। এগুলো আমি আগুনে পুড়িয়ে নিয়েছি। এবার কানের দুল দুটোতে রিং বসিয়ে দেব। আমি ফেভিকল আঠা দিয়ে রিংটা লাগিয়ে দিয়েছি। নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এই পাতা জুয়েলারি আমি মাটি দিয়ে কেমনভাবে বানিয়েছি তোমরা যদি কেউ দেখতে চাও তার ভিডিও, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। এবার আমি এগুলো রং করার জন্য ফেভিক্রিলের সাদা রং দিয়ে প্রাইমার করে নেব। প্রথমে প্রাইমার করার পর এবার ফেভিক্রিলের সবুজ রং দেব। ফেভিক্রিলের সবুজ রং শুকিয়ে যাওয়ার পর মেটালের সবুজ রং দিয়ে দেব, কারণ মেটাল কালার ব্যবহার করলে একটু চকচক করে। এবার ক্যামেলের অ্যাক্রিলিক কালার নিয়েছি, সেটা নিয়ে স্বস্তিক চিহ্ন আর লক্ষ্মীর পায়ের ছাপ করে নেব। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমি যে সমস্ত পোড়ামাটির জুয়েলারি করি তোমরা যদি কেউ পেতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। এছাড়াও স্কুলের নানা প্রজেক্টের কাজ এখানে করা হয়। তোমরা যদি কেউ করতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো। এবার পাতার শিরে উপশিরা করার জন্য মেটালের এই কালারটা ব্যবহার করেছি। রং শুকিয়ে যাওয়ার পর এবার এই বার্নিশটা লাগিয়ে দেব। জুয়েলারিতে বার্নিশ লাগালে অনেকটা গ্লেসি হয় আর অনেকদিন টেকসই হয় জুয়েলারিগুলো। আমি এবার লাল রঙের টার্সেল নিয়েছি, এটা উল দিয়ে তৈরি করা। এর ভিডিও আমি পরে দিয়ে দেব, টার্সেলের ভিডিও। প্রথমে আমি পাতাটা টার্সেলের মধ্যে দিয়ে দেব, তারপর সবুজ রঙের উল দিয়ে আমি দুটো বল বানিয়ে নিয়েছি। এই বল দুটো টার্সেলের মধ্যে দিয়ে দেব, ঠিক আমি যেমনভাবে দিয়েছি এমনভাবে। এবার টার্সেলের শেষ প্রান্ত দুটোতে গেঁথে দিয়ে দেব। এই ধরনের জুয়েলারি তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। আমার চ্যানেলটি অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব আর লাইক করো। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। পরের ভিডিওতে দেখা হবে। আজকের মতো এই পর্যন্ত, টাটা, থ্যাংক ইউ।